নিরামিষের দিনে এই আলু পোস্তর রেসিপিটি প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে। চলুন দেখে নিন আজকে। এর জন্য থাকছে আলু ডুমডুম করে কাটা এবং পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো হলুদ, চিনি, নুন স্বাদ মতো এবং পাঁচফোড়ন এবং সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভাপিয়ে দেবো একটু লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে। হলুদ কিন্তু আমি এই ভাপানোর সময় শুধু ব্যবহার করব, রান্নাতে এরপরে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু আলু পোস্ততে হলুদের পরিমাণ একদম সামান্য থাকে। এই যে দেখুন, সব পরিমাণ দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটিকে ভালো করে ভাপিয়ে নেব। ঢাকা খুলে দেখব ভাপানো হয়ে গেছে। ভাপানো হয়ে গেলে এবার জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াই গরম হলে পারে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে দেব এবং ভাপানো আলুগুলো এরপরে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এবার স্বাদ মতো লবণ মিশিয়ে নেব। এরপরে স্বাদ মতো আবারও একটু মিষ্টি দিয়ে দেব এবং একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। জলের পরিমাণটা দেখুন, এখানে কিন্তু আমি খুব বেশি দিইনি। ঢাকা খুলে দেখব আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে এই পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটি আমি দিয়ে দেবো। এখানে 3 চামচ মতো পোস্ত এবং ঝাল আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের। ব্যাস, এবার এই বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট বা 2 মিনিট পরে দেখবেন আলু পোস্তটি ঠিক এরকম হয়ে এসছে। এরকম অবস্থায় বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল এতে আমি মিশিয়ে দেব। কাঁচা সর্ষের তেলে কিন্তু এই আলু পোস্তর আসল ফ্লেভারটি আসে। এই যে দেখুন, এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। রেসিপিটি অবশ্যই বাড়িতে আপনারা আপনাদের বাড়ির লোকেদের তৈরি করে খাওয়াবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিতে, শেয়ার করবেন এবং অনেক অনেক কমেন্ট করবেন।